আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসিফ এগ্রো খামারের আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আমরা কিন্তু বেশ কয়েকদিন যাবত ধরে কিন্তু নিপিয়ার ঘাসগুলো কেটে গরুকে খাওয়াচ্ছি। তো আমাদের এখানে একটি সমস্যা হইতেছে, আর সেই সমস্যাটি হলো যে আমাদের নিপিয়ার ঘাসে কিন্তু অনেক বেশি ডাইয়া হয়ে গেছে। তো ডাইয়া হয়ে যাওয়ার কারণে কিন্তু আমার নিপিয়ার ঘাসগুলো কাটতে কিন্তু অনেক সমস্যা হইতেছে। তো দেখা যাচ্ছে যে নিপিয়ার ঘাসগুলো কাটতে যখন যায় তো ডাইয়াগুলো হাতের ভিতরে কামড় দিয়ে দেয়, আর কামড় দিয়ে দিলে দেখা যায় যে অনেক পরিমাণে বিষ করে। যেরকম সাপ বা বিচ্ছু কামড় দিলে যে পরিমাণে বিষ করে, তো ডাইয়াগুলো কামড় দিলে কিন্তু সেই পরিমাণে বিষ করে। নেপিয়ার ঘাসে কেন ডাইয়ার সৃষ্টি হলো, তো এই বিষয়টা কিন্তু আমি প্রথম দিকে বুঝতেছিলাম না। তো না বোঝার কারণে আমি আমার আব্বুকে বললাম যে এখানে কেন ডাইয়ার সৃষ্টি হলো, ডাইয়াগুলো কোথায় থেকে আসতেছে। তো আমার আব্বু আমাকে বললো যে ওখানে একটি সিনারিলি নামক একটি গাছ আছে, তো সেই গাছে কিন্তু ডাইয়া থাকে, আর ওখান থেকে কিন্তু ডাইয়াগুলো সৃষ্টি হচ্ছে। তো তুমি একটা কাজ করতে পারো, ওই গাছটাকে ওখান থেকে কেটে দাও। তো কেটে দিলে দেখা যাবে যে আর নতুন করে আর কোনো ডাইয়ার সৃষ্টি হবে না। তো সেই জন্য আব্বুর কথা শুনেই কিন্তু আজকে ভাবলাম যে এখানে কিন্তু আমার অনেকগুলো নেপিয়ার ঘাসও ছিল, তো সেই সময়টাতেও আমি কাটতে পারতাম, কিন্তু তখন কিন্তু না কেটে এই সময়টাতে কেন কাটতেছি। এখন যেহেতু আমার নেপিয়ার ঘাসগুলো কাটা হয়ে গেছে, তো আমার গাছটাকে এইদিকে দক্ষিণ দিকে ফেলাতে হবে। দক্ষিণ দিকে যদি আমি এই গাছটা ফেলে দিই তাহলে দেখা যাবে আমার কোনো ক্ষতি হবে না, আর অন্যদিকে যদি পড়ে যায় তাহলে দেখা যাবে যে এখানে অনেক নেপিয়ার ঘাস আছে, সেই ঘাসগুলো নষ্ট হবে। আর দেখা যাবে যে আমার এখানে একটি জানলা আছে, সেই জানলাটির উপরে যদি পড়ে তাহলে দেখা যাবে যে আমার সেই জানলাটিও ভেঙে যাবে। তো সেই জন্য আমি এই গাছটি কাটার জন্য একটি রশির ব্যবহার করলাম, যাতে সেফটির জন্য, যাতে গাছটি যাতে কোনো মতেই যাতে আমাদের এই দিকে না পড়ে, এই দিকে না পড়ে যাতে আমার দক্ষিণ দিকে পড়ে যায়। দক্ষিণ দিকে পড়লে কিন্তু আমার কোনো ধরনের ক্ষতি হবে না। তো সেই জন্য আমি এভাবে সেফটির জন্য কিন্তু রশিটাকে লাগিয়ে নিলাম। এখন যদি আমি এই গাছটিকে না কাটি, পরবর্তীতে আমার কিন্তু অনেক সমস্যা হবে। আর সেই সমস্যাগুলো হলো যে আমি যে প্রথম দিকে যে নেপিয়ার গাছগুলো লাগিয়েছিলাম, তো ওই গাছগুলো কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু একটু বড় হইতে কিন্তু সময় লাগে। কিন্তু এখন যে আমি নতুন করে কাটিং দিলাম, তো কাটিং দেওয়ার পরে কিন্তু এখন দেখা যাবে যে বড় হইতে কিন্তু খুব একটা সময় লাগবে না। আমি মাত্র 2 থেকে 3 দিন ধরে এইগুলো কাটা শুরু করেছি। বর্তমানে দেখা যাচ্ছে যে আবার নতুন করে 4 আঙ্গুল করে এই গাছগুলো আবার নতুন করে কুশি দিয়ে দিয়েছে। তো সেই জন্যই আজকে একটু সময়ও পেয়েছি, তো ভাবলাম যে আজকে গাছটাকে কেটে ফেলে দিই। তো আমার কিন্তু গাছটাকে কাটতে আমি প্রথম দিকে ভাবতেছিলাম যে এই গাছটা কাটতে কিন্তু আমার খুব একটা সময় লাগবে না, অল্প সময়তে কিন্তু আমি গাছটা কেটে ফেলে দিতে পারবো। কিন্তু আমার ভাবনাটা পুরোটাই ভুল ছিল, যে গাছটা কিন্তু অনেক পরিমাণ শক্ত। তো শক্তর কারণে কিন্তু এই গাছটা কাটতে আমার কিন্তু অনেক সময় লেগে গেছিল। আর এই গাছটা কাটতে আমি আর আমার এক মামাতো ভাই দুইজন মিলে অনেক সময় কোপাকুপি করে তারপরে কিন্তু এই গাছটাকে কেটেছি। এতটুকু একটা গাছ, অথচ কাটতে আমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় গিয়েছিল। এর কারণটা ছিল যে গাছটা কিন্তু অনেক পরিমাণ শক্ত, আর গাছটা কেটে দেওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আমার একটু উপকার হবে। আর সেই উপকারটি হলো যে যেহেতু আমার এখান থেকে ডাইয়াগুলো মুক্ত হবে, আর একটু উপকার হলো যেহেতু এখান থেকে অনেক পরিমাণ এই গাছের পাতাগুলো পরে আর গাছের থেকে ছায়া দিয়ে থাকে, আর ছায়া দিয়ে থাকলে দেখা যাবে যে এই ঘাসগুলো ভালো হবে না, একদম নরম হবে, আর অল্পতে বাতাস বা বৃষ্টি হলে দেখা যাবে ঘাসগুলো পড়ে যাবে। তো দুইটা মিলিয়ে কিন্তু আমার কিন্তু এই গাছটা কেটে দেওয়ার জন্য আমার কিন্তু ভালোই হলো। আজকে যেহেতু আমার এই গাছটা কাটা হয়ে গেল, পরবর্তীতে আমার আরো একটি কাজ আছে এই নেপিয়ার গাছের জমিতে। সেই কাজটি হলো যে আমার যেহেতু নেপিয়ার গাছটির জমিতে কিন্তু একটি জাংলা আছে, তো সেই জাংলাটির কারণেও কিন্তু কিছু ছায়া দিয়ে থাকে আমার এই গাছগুলোতে। তো গাছগুলোতে ছায়া দেওয়ার কারণে কিন্তু আমার দেখা যাচ্ছিল যে গাছগুলো ঠিকঠাকভাবে কিন্তু বড় হইতেছে না। আর যদিও বড় হইতেছে কিন্তু দেখা যাচ্ছে একদম চিকন চিকন হচ্ছে, খুব একটা মোটা হইতেছে না। তো এরপরে কিন্তু আমার নেক্সট টার্গেটটা হবে যে আমার এই যে জাংলাটা আছে, তো সেই জাংলাটা ভেঙে দেবো। আর জাংলাটা ভেঙে দিলে দেখা যাবে যে আমার যে নেপিয়ার ঘাসগুলো আছে, তো গাছগুলো খুব সুন্দর হবে। তো বর্তমানে একটু কাটতে পারতেছি না, যেহেতু বর্তমানেও কিছু পরিমাণ সবজি আছে আমার এই জাংলাতে। তো সবজিগুলো খাওয়া শেষ হয়ে গেলে দেখা যাবে আমি জাংলাটাও ভেঙে দেবো, আর ভেঙে দিলে তখন কিন্তু নেপিয়ার ঘাসগুলো খুব ভালো হবে। আর আপনারা যদি নেপিয়ার ঘাস চাষ করেন তাহলে আমি বলবো উপরে যাতে কোনো ধরনের ছায়া থাকে। ছায়া থাকলে দেখা যাবে যে ঘাসগুলো কিন্তু খুব একটু ভালো হবে না। যেখানে একটু ছায়াটা কম হয় সেখানে কিন্তু ঘাসগুলো খুব ভালো হয় আর খুব বড় হয়, এবং কি খুব সুন্দর মোটা তাজাও হয়। যাই হোক, অনেক সময় মেহনত করার পর আমাদের কিন্তু গাছটা কাটা হলো। তো গাছটা কাটার পর এখন যেহেতু এখানে ডাল আছে, তো ডালগুলো এখান থেকে ফেলে দিতে হবে। ডালগুলো শুদ্ধ কিন্তু এখান থেকে আমরা দুই ভাই মিলে কিন্তু এখান থেকে ফালাতে পারবো না, অনেক কষ্ট হবে। অনেক একদম ছোটও বলা যাবে না গাছটি, যেহেতু আমরা দুজনে এখান থেকে উঠাতে পারবো না। তো যাই হোক, আমাদের গাছটি কাটা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ডালগুলো প্রথম দিকে কেটে ফেলে দিয়ে তারপর এখান থেকে গাছটা সরানোর চেষ্টা করবো। যাই হোক, এরই মধ্যে আমার আরো একটি মামাতো ভাই চলে আসে, আর মামাতো ভাইটি চলে আসার কারণে আমরা কিন্তু তিনজন মিলে কিন্তু এখান থেকে এই গাছটাকে সরানোর চেষ্টা করতেছিলাম। তো এই গাছটাকে এখান থেকে সরানোর সময় কিন্তু একটি কাজ হয় এখান থেকে আমার আমার যে দুই মামাতো ভাই আছে ওদের কিন্তু ডাইয়া কামড় দিয়ে দেয়। তো ডাইয়া কামড় দিয়ে দেওয়ার কারণে কিন্তু ওরা কিন্তু গাছটা ওখান থেকে ফেলে দেয়। ডাইয়া কামড় দেওয়ার কারণে কিন্তু আমরা তিনজন মিলে অনেক সময় কিন্তু হাসাহাসি করি। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।